হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, টমেটো কেচাপ বা টমেটো সস। তো দেখে নাও কী করে আমি এই টমেটো সসটা ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই বানিয়েছি। প্রথমে 10-12টা টমেটো কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে কুকারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর অল্প লঙ্কা গুঁড়ো, অল্প স্বাদ মতো নুন, আর এখানে হাফ কাপের মতো আমি চিনি ব্যবহার করেছি। আমি সসের মধ্যে একটু বেশি মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে 1 চামচের মতো ভিনিগার দিয়েছি, আর এখানে আমি কালো শস্য ব্যবহার করেছি। সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এখানে কুকারের মুখটা বন্ধ করে 5-10 মিনিটের জন্য রেখে দেব। 5-10 মিনিট পর 3-4টা হুইসেল দিলে একটা পাত্রে টমেটোর পেস্টগুলো নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হয়ে যেতে রেখে দেব। ঠান্ডা না হলে এখানে গ্রাইন্ডার পুরো ফেটে বেরিয়ে যাবে, তাই এখানে ঠান্ডা হতে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর পিউরিগুলো ভালো করে এইভাবে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। না হলে টমেটোর মধ্যে যে বীজ থাকে বা শস্যের মধ্যে যে বীজ থাকে এইগুলো পুরো খেতে সময় মুখে লাগবে, তাই এখানে আমি পুরো ছেঁকে নিয়েছি। ছেঁকে পিউরিটা আমি বের করে নিয়েছি। তারপর এগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ঠিক করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না টমেটোর পিউরিগুলো ভালো করে গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা নামাবো না। ভালো করে গাঢ় হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে দেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই সসগুলো একটা পাত্রে ঢেলে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। পুরো 1 মাস পর্যন্ত এটা স্টোর করতে পারবে।